আল্লাহর ঘর মসজিদে, সর্বস্ত স্থানে, জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে, গুনাহ মাফের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত রকমের ফিতনা ফাসাদ থেকে, সমস্ত রকমের গুনার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, আল্লাহ তাআলা নিকট সবচাইতে নিকটবর্তী জায়গা, হাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর ঘর মসজিদ। এই আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে দিনী কিছু কথাবার্তা বলার জন্য এবং শ্রবণ করার জন্য সেই সুযোগটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহান রবের দরবারে, মহান স্রষ্টার দরবারে, মহান প্রতিপালকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা লাখ করে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এই যে আমরা এতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পাঠ করলাম, এই দুরূদ আমরা যখন পড়ব তখন অন্তরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে আমরা দুরূদ পড়ব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা বেশি বেশি করে দুরূদ পড়ব। আমরা যখনই মসজিদের মধ্যে প্রবেশ করছি প্রত্যেকে আমরা দোয়া করছি, কি পড়ছি না? আমরা প্রত্যেকে দোয়া করছি, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই যখন আমি পড়লাম আল্লাহুম্মা আফতাহলি, আল্লাহ তুমি দরজা খুলে দাও, যখনই আল্লাহ রাব্বুল আলামিন দরজা খুলে দিলেন, মাফতাহলি আবওয়াবা রাহমাতিক, তোমার রহমার কাছে রহমত প্রার্থনা করি, রহমত চাই। তাহলে যখন বললাম যে আল্লাহুম্মা আফতাহলি, আয় আল্লাহ দরজা খুলে দেন, কিসের দরজা? রহমতের দরজা। রহমত পাইতে হবে কিভাবে? আল্লাহ তাআলা বলেন, যখন আমার বন্ধুর উপর তোমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত নাযিল করতে থাকবো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি একবার দুরূদ শরীফ পাঠ করা হয়, আল্লাহ তাআলা বলেন তার উপর আমি আল্লাহ তাআলা 10 বার রহমত নাযিল করি। সুবহানাল্লাহ। একবার যদি দুরূদ শরীফ পাঠ করা হয়, আমি আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করি। আর 10 বার যদি দুরূদ শরীফ পাঠ করা হয়, কতবার রহমত নাযিল করবেন? 100 বার। তাহলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করিয়া দরুদ সালাম পাঠ করতে হবে। আর যখন দরুদ সালাম আমরা পাঠ করব, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরের মধ্যে লালিত করব, লালন পালন করব। আমরা রাসূলকে ভালোবাসি, সেই মহব্বত নিয়ে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পাঠ করতে হবে। এই দুরূদ সালাম আমরা পাঠ করব। একদিন সাহাবীরা বলতেছে যে আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা কিন্তু কোরআনের আয়াত। প্রতিদিন খতিব সাহেব খুতবার মধ্যে পড়েন, প্রতি জুম্মার সময় খুতবার মধ্যে পড়েন, দেখবেন সানি খুতবার মধ্যে পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি বেশি দরুদ সালাম পাঠ করবা। আল্লাহ তাআলা বলছেন যে মানুষ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। যখন প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ হয়ে যাবে, তখন কে দুরূদ শরীফ পাঠ করবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা যখন দুনিয়া থেকে চলে যাইবা, তোমরা চলে যাওয়ার পরে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করেছি, ওই ফেরেশতারা আমার রাসূলের উপর দুরূদ সালাম পাঠ করবে। সুবহানাল্লাহ। তোমরা মনে করতেছো যে তোমরা যাওয়ার পরে আমার নবীর উপর দুরূদ সালাম বন্ধ হয়ে যাবে? না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী।
তোমরা যখন দুনিয়া থেকে চলে যাইবা, যাওয়ার পরে ফেরেশতারা কি করবে? রাসূলের উপর দুরূদ ও সালাম পাঠ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠ করবে। এর মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে ফেরেশতারা একদিন থাকবে না, তারাও দুনিয়া থেকে চলে যাবেন। দুনিয়া যখন কিয়ামত হয়ে যাবে, ফেরেশতারাও চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, তুমি কি কোরআনের আয়াতের দিকে তাকাও না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, যখন ফেরেশতারাও দুনিয়াতে থাকবে না, ফেরেশতারাও যখন থাকবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমার বন্ধুর উপরে দরুদ ও সালাম পাঠ করিব। সুবহানাল্লাহ। যখন মানুষও থাকবে না, ফেরেশতাও থাকবে না, তখন কে দরুদ ও সালাম পাঠ করবেন? আল্লাহ তাআলা। এরপরেও আমার রাসূলের উপর দরুদ ও সালাম পাঠ করা বন্ধ হবে না। এই জন্য আমাদেরকে বেশি বেশি করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করতে হবে। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম আমরা পাঠ করব, তখন আমরা মনকে উজাড় করিয়া মহব্বতের সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি বেশি করিয়া দরুদ শরীফ পাঠ করতে হবে। আজকে আমরা অনেকে বলি যে নামাজ পড়তে গেলে আমাদের মাজায় ব্যথা, আমাদের কোমরের ব্যথা। এটার কারণ হলো আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দরুদ পড়েন না। আপনার জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে ব্যথার কারণে হচ্ছে এটা। কারণ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবন যাপন করেছেন, সেই জীবন যাপন বাদ দিয়া ইহুদি নাস্তিক মুরতাদ গুলো যেভাবে জীবন যাপন করে, ওই জীবন যাপন আপনি বেছে নিয়েছেন, তাহলে আপনার কোমর ব্যথা করবে না, মাথা ব্যথা করবে কি? কারণ আপনার জীবন যাপন হইতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবন যাপন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলাফেরা করেছেন, আমার আপনার জীবন যাপন সেইভাবে চলতে হবে, সেইভাবে আমার আপনার জীবন যাপন কাটাইতে হবে। আমার আপনার জীবন যাপন কি, আমরা কি করতেছি? আমরা আমাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছি। শুধু আমাদের ঈমানকে আমরা নিজেরা নষ্ট করছি না, আমাদের পরিবার, সন্তানাদি, স্ত্রী, পুত্র, তাদের ঈমানকেও আমরা নষ্ট করতেছি। কেন? কারণ আমি তো তাদের জিম্মাদার। আল্লাহ তাআলা তাদের হিসাবটাও আল্লাহ তাআলা আমার কাছ থেকে নেবেন। কারণ আমি ছিলাম তাদের পরিবারের কর্তা, আমি ছিলাম তাদের পরিবারের সদস্য। আল্লাহ তাআলা আগে আমার কাছে হিসাব নেবে যে আমি তাদের জন্য কি করেছি। আমার পরিবার নামাজ পড়ে না, আমার সন্তান নামাজ পড়ে না, আমার সন্তান নামাজ পড়ে না, আমার সন্তান দিনের কাজে চলে না, এটার হিসাব আগে আপনাকে দিতে হবে। কারণ আপনি হচ্ছেন প্রধান, সংসারের মধ্যে আপনি হচ্ছে প্রধান। আপনার কথা সবাই মানে, আপনার কথা সবাই শুনে, আপনার টাকা পয়সায় তারা চলে, আপনার টাকা পয়সায় তারা খায়, আপনার টাকা পয়সায় তারা ভোগ বিলাস করে। অথচ আপনি সব করলেন, কিন্তু তাদেরকে দিন শিক্ষা দিলেন না, দিনের দাওয়াত দিলেন না, নামাজের কথা বললেন না, নামাজের কথা তাদেরকে দাওয়াত দিলেন না, দিনের কথা দাওয়াত দিলেন না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি মনে করতেছো কি যে এটাই তোমার জিন্দেগি? তুমি মনে করতেছো কি যে আমার সংসারের দায়িত্ব হচ্ছে আমার স্ত্রীকে ভরণ পোষণ দেব, আমার সন্তানদেরকে আমি ভরণ পোষণ দেব, আমার সন্তানদেরকে আমরা ভোগ বিলাস দেব, একটা বাড়ি করে দেব, একটা গাড়ি করে দেব, একটা বিল্ডিং করে দেব, এটাই তোমার দায়িত্ব? ঘরের মধ্যে কিছু পানি চাল লাগবে, জোগাড় লাগবে, এইগুলি কিনে দেব, নুনের বাটি, লবণের বাটি, এইগুলো কিনে দেব, এটাই তোমার দায়িত্ব? আল্লাহ তাআলা বলেন, এটাই কি তোমার দায়িত্ব ছিল? এটাই কি তোমার জিম্মাদারি ছিল বান্দা? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি মনে করতেছো এইটাই তোমার দায়িত্ব দিয়া শেষ? তোমার কি আশা তোমার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করবা, মানুষের মতো মানুষ করে কি করবা? সুন্দর একটা জায়গায় বিয়া দিবা, ভালো একটা বিল্ডিং করবা, ভালো একটা বাড়ি গাড়ি কইরা এই জায়গার মধ্যে সেটেল হয়ে যায়, এটা তোমার দায়িত্ব না? তোমার দায়িত্ব এতটুকু না, তোমার দায়িত্ব হচ্ছে যে তোমার সন্তানকে সুশিক্ষা দিয়া, তোমার সন্তানকে সুশিক্ষা দিয়া, ধর্মীয় শিক্ষা দিয়া, তুমি নিজে সেইটা আমল করিয়া তাদেরকে ইসলামের দিকে দাবিত করো, তাদেরকে ইসলামের দাওয়াত দাও, ইসলামের দিকে তাদের দাওয়াতের জন্য প্রচার করো। তাহলে আল্লাহ তাআলা বলেন যে তুমি পূর্ণ সফল কাম হতে পারবা।
এছাড়া তুমি কোনোদিন পূর্ণ সফল কাম হতে পারবা না। কেন? কারণ তোমার দায়িত্ব এতটুকু না, তোমার দায়িত্ব অনেক অনেক। যারা যেটার প্রধান থাকে তাদের দায়িত্বটা অনেক বড় থাকে। তুমি চিন্তা করলা যে আমি কিভাবে 5 তলা বিল্ডিং করব, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী ইমানের দায়িত্ব তুমি নিলা না, তাদেরকে তুমি দাওয়াত দিলা না, তুমি নিজে নামাজ পড়লা কিন্তু তাদেরকে দাওয়াত দিলা না, তুমি নিজেও নামাজ পড়লা না, তাদেরকেও নামাজের দাওয়াত দিলা না, তুমি নিজেও জাহান্নামী, তারা হচ্ছে জাহান্নামী। আপনি মৃত্যুর পরে তাদের কি আসে যায়? আপনি মনে করতেছেন যে আমি যদি দুনিয়ার জমিনে না থাকি তাহলে আমার পরিবার চলবেই না। এটা আপনি মনে করে থাকি আমি যদি আমার পরিবারের মধ্যে না থাকি আমার পরিবার চলবে না। এটা আপনার ভুল ধারণা। শয়তান আপনাকে বলায় রাখে আপনি চলে গেলে আপনার পরিবার টিকে চলবে। আপনার জন্য আপনার পরিবার কোনোদিন থেমে থাকবে না, টিকেই চলবে। কিন্তু মাঝখানে আপনি যে আল্লাহ তাআলার কাছ থেকে দূরে সরে গেলেন, এটার জন্য কবরের মধ্যে আফসোস করবেন, মৃত্যুর পরে আফসোস করবেন, হাসরের মধ্যে আফসোস করবেন, আর বলবেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, আর বলবেন হায় যদি মাটি হয়ে যেতাম, যদি গরু ছাগল হয়ে যেতাম তাহলে কতই না ভালো হইতো। গরু ছাগল হইলে মানুষ খায় ফেলতো, মাটি হয়ে যেতাম। যদি মাটি হয়ে যেতাম তাদের তো কোনো হিসাব নাই। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমাদের প্রত্যেকটা কাজে যা কিছু করতেছে আল্লাহ তাআলা লিখে রাখছেন, লিখে রাখতেছেন। ভালো করতেছেন লিখে রাখতেছেন, খারাপ করতেছেন লিখে রাখতেছেন। প্রত্যেকটা আমলের হিসাব আমাকে আপনাকে দিতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলার কাছে যেতে হবে। যখন আমরা রাত্রবেলা ঘুমাই, ঘুম থেকে উঠি, কি দোয়া করি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যখন আমরা ঘুম থেকে উঠি আল্লাহ তাআলার প্রশংসা করি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। হে আল্লাহ, জীবন এবং মৃত্যুর মাঝখানে যে সময়টুকু আল্লাহ আমাকে দিয়েছেন, আমি ঘুমের মধ্যে আসছিলাম, মনে করছিলাম আমি মরে গেছি, আপনি আবার আমাকে জীবিত করছেন। ওয়া ইলাইহিন নুশুর, তোমার শুকরিয়া আদায় করছি। ওয়া ইলাইহিন নুশুর, তবে একদিন ঠিক এই জীবন এবং মৃত্যুর মাঝখানে একদিন আমাদেরকে চলে যাইতে হবে। আমরা ঘুমাচ্ছি, আমরা হচ্ছি মৃত, কিন্তু আবার জীবিত হচ্ছি। চোখ অটোমেটিক খুলে গেল, কিন্তু এই চোখ যখন বন্ধ হয়ে যাবে শেষ। এই দুনিয়া আপনার জন্য শেষ। এই দুনিয়া আপনার কোনো কাজে আসবে না। এই দুনিয়া থাকবে, এই দুনিয়া আগের চেয়ে আরো অনেক ভালো থাকবে, বেটার থাকবে, কিন্তু আপনি থাকবেন না। আপনি যা কিছু করে গেছেন ওইগুলি আপনার কবরের মধ্যে যাবে। আপনি যদি ভালো কিছু করে যান ওইগুলি আপনার কবরে যাবে, আর আপনি যদি খারাপ করে যান ওইগুলো আপনার কবরে যাবে। এই জন্য নিজেকে নিজে পরিবর্তন করতে হবে, নিজেকে ইসলামের দিকে ধাবিত করতে হবে, এবং নিজের আয়ত্তে যারা আছে সন্তানাদি, স্ত্রী পুত্র, তাদেরকেও ইসলামের দিকে আনতে হবে, তাদেরকেও দিনের দাওয়াত দিতে হবে, তাদেরকেও নামাজের হুকুম দিতে হবে। আল্লাহ তাআলা বলেন যে তাদের চেয়ে নিকৃষ্ট আর কে হতে পারে? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যারা দিন থেকে মাহরুম থাকে, যারা দিন থেকে দূরে চলে যায়, তারা কুকুর জানোয়ারের চেয়ে অধম। তারা কুকুর জানোয়ারের চেয়ে অধম। তারা জানে না যে তাদেরকে আল্লাহ তাআলা কেন পাঠাইছেন, তারা জানে না আল্লাহ তাআলা তাদেরকে কেন প্রেরণ করেছেন দুনিয়াতে। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। দেখি আমার কথা না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে। আমরা মনে করি কুকুর সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যারা দিন থেকে দূরে সরে যায়, দিনকে যারা মানে না, যারা দিন মেনে চলে না, তারা হচ্ছে কুকুর জানোয়ারের চেয়ে আরো বেশি খারাপ। আল্লাহ তাআলা এই একই মানুষকে বলছেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আল্লাহ তাআলা সূরা 3 এর মধ্যে বলছেন অতিনি ওয়াজ জাইতুন, তিনটা কসমকে আল্লাহ তাআলা বলছেন যে মানুষ সবচাইতে আমি আল্লাহ তাআলা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা তাদেরকে সর্বশ্রেষ্ঠ হিসেবে বানাইছি। অথচ আবার আল্লাহ তাআলা বলছে উলাইকা কাল আনাম আল হুমাম, এই কিসের জন্য? আমার চলাফেরার করার কারণে। এজন্য আপনাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দিবেন। আপনার ছেলে মেয়ে লেখাপড়া করতেছে, তারা কোথায় কিভাবে লেখাপড়া করতেছে, কোথায় যাচ্ছে, সেটার খোঁজ খবর নেবেন। আপনার ছেলে মেয়েকে লেখাপড়া করাইতেছেন, আপনার ছেলে মেয়ে এইভাবে লেখাপড়া করতেছে, কিন্তু আপনার ছেলে মেয়ে যে লেখাপড়া করতেছে সেটা আপনার কি করতেছে সেটা আপনি জানেন না, একবারও আপনি গার্জিয়ান হইয়া আপনি খোঁজ খবর নিলেন না। এই যে কয়েকদিন আগে গাজীপুরে একটা মেয়ে, 13 বছরের কিশোরী, মাদ্রাসা পড়ুয়া মেয়ে, এই মেয়েটাকে প্রেমে ফুসলায়া কি করলো একজন হিন্দু ছেলে। ওই ছেলেটা ওই মেয়েটাকে নিয়ে কি করলো 3 দিন পর্যন্ত আটকে আড়াইকা 3 জনে মিলে দর্শন করলো। নাউজুবিল্লাহ। এই যে হচ্ছে, অথচ এটা মুসলমানের রাষ্ট্র, মুসলমানের দেশ, 99% মুসলমান। এই দেশের মধ্যেও যদি মা বোনরা যদি তারা যদি হেফাজতে না থাকে, তাহলে কোথায় যায় তারা হেফাজত করে? আমার আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, এটার খোঁজ খবর আমার আপনার রাখা দরকার। এই স্কুল তারা প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে, প্রত্যেকটা জায়গার মধ্যে কানাচে তারা কি করছে, তারা ঢুকে পড়েছে। তাদের টার্গেট হলো মুসলিম মেয়ে। তারা চায় তাদেরকে যদি ধ্বংস করতে হয়, তাহলে তাদের সর্বপ্রথম হাতিয়ার হচ্ছে তাদের মেয়ে। কেন? তাদের উপর যদি টার্গেট করা যায়, তাহলে প্রত্যেকটা মুসলমান তারা কেঁপে উঠবে। তারা মুসলমানের যে সমস্ত দুর্বলতার জায়গাগুলি আছে, ওই দুর্বলতার জায়গাগুলির মধ্যে তারা আঘাত করে। এজন্য আমার আপনার ছেলে মেয়ে স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, খোঁজখবর নিতে হবে। আমাকে আপনাকে যাইতে হবে, যে খোঁজখবর নিতে হবে সে কার সাথে চলাফেরা করে, কার সাথে তার উঠা বসা। এটা আপনার ইমানের দায়িত্ব। আপনার পিতা হিসেবে আপনার দায়িত্ব। আপনার দায়িত্ব টাকা পয়সা দিলেন, স্কুল কলেজে ভার্সিটিতে ফ্রি দিলেন, খরচ দিলেন, এটা আপনার দায়িত্ব না। গরু ছাগলও কিন্তু তারাও কিন্তু সন্তান আদি দেয়, গরুরও কিন্তু সন্তান হয়, বাছুর হয়। কুকুর যে আছে, কুকুরেও কিন্তু সন্তান হয়। মানুষেরও তো আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু মানুষদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা শিক্ষা দাও, সুশিক্ষাগুলি দাও তাদেরকে যদি সুশিক্ষা দিতে পারো, আল্লাহ তাআলা বলেন তাদেরকে যদি সুশিক্ষা দিতে, উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, তাদেরকে সুশিক্ষা দেয়া যদি আসতে পারো, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ছেলে মেয়েদেরকে যারা যে জায়গার মধ্যেই পড়ুক, তাদের মধ্যে আমাদের খোঁজ খবর নিতে হবে। তারা কি করতেছে না করতেছে, কতটুকু লেখাপড়া করতেছে না করতেছে, তারা কার সাথে উঠা বসা করতেছে, চলাফেরা করতেছে, সেটার খোঁজ খবর আমাকে আপনাকে নিতে হবে। এটা আমার আপনার দায়িত্ব। কারণ তারা বুঝে না, আমি আপনি তো বুঝি। এই জন্য সকলেই সচেতন থাকবেন। কারণ বিপদ যখন আসে কাউকে বলে আসে না, হুট করে চলে আসে, আর একটা বিপদের জন্য সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায়।